আজকে মেয়ের আবদারে বানিয়ে ফেললাম তালের লুচি। রেসিপিটা তোমরা দেখে নাও। তো দেখো, তালটা কাল রাত্রে আমি ভালো করে মেজে রেখে দিয়েছিলাম, অনেকটা কিন্তু পাল্প বেরিয়েছে। আর আটা দিয়ে আমি লুচিটা বানাবো, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও লুচিটা বানাতে পারো। আর একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, আটাটা মাখার সময় আমি ময়ান দিতে ভুলে গেছি। ময়ান না দিয়ে মাখলেও কিন্তু খুব একটা খেতে খারাপ লাগে না, ময়ান দিয়ে মাখলে পরে একটু মুচমুচে হয়। তো কি করব, ভুল যখন হয়ে গেছে কিছু করার নেই। তো আটাটাকে নিয়ে দেখো একটু একটু করে পাল্পগুলো দিয়ে আমি মাখছি। তো একবারে দিয়ে দিচ্ছি না, যদি পাতলা হয়ে যায় তোমরা এইভাবে একটু একটু করে দিয়ে মাখবে। তালের লুচি পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু তালের সাথে একটুখানি চিনি বা বাতাসা কিছু অ্যাড করে নিতেই পারো। যেহেতু তালটা আমার ভীষণ মিষ্টি ছিল, তাই আমি কিন্তু চিনি বা বাতাসা কিছু অ্যাড করিনি। আর তাছাড়া আমার শাশুড়ি মায়ের সুগার আছে, তো ওই জন্য আমি কিন্তু কোনো কিছু অ্যাড না করি এটা ভালো করে দেখো মেখে নিয়েছি। দেখো একটা ডো বানানো হয়ে গেছে, এবার ছোটো ছোটো করে নিচি কেটে রেখে দেবো। তারপরে যাব রান্নাতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে তালের লুচি। আর কারা কারা তালের লুচি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করো। তো দেখো, কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সানফ্লাওয়ার তেল ইউজ করছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে লুচিগুলো ভেজে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো কিন্তু খুব ভালো কিন্তু ফুলছে লুচিগুলো। এর আগেও আমি তালের রুটি বানিয়েছি, তালের লুচি বানিয়েছি, তালের পরোটাও বানিয়েছি। তো মেয়ে যেহেতু বললো লুচি খাবো, সেই জন্য আজকে সকালের টিফিনে লুচিটাই করে দিলাম গরম গরম। এর সাথে কিন্তু কোনো কিছু লাগেই না, শুধুই কিন্তু খাওয়া যায়। তোমরা চাইলে পরে তালের মাড়ি দিয়েও খেতে পারো। তালের মাড়িটাকে কিন্তু একটু ফুটিয়ে নেবে, খেতে কিন্তু দারুণ লাগে, যাকে বলে তাল ক্ষীর। তো দেখো লুচি আমার রেডি গরম গরম, এবার আমি সবাইকে সার্ভ করে দেবো। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর